ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতু হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফফা কামা ইউকাতিলুনাকুম কাফফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। অত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা 12টি বলেছেন। তার মধ্যে 4টি মাস আল্লাহর কাছে কত পবিত্র: জিলহজ মাস, জিলকদ মাস, রজব মাস, মুহররম মাস। মুহররম মাসে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে। যেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন যে 7 আসমান 7 জমিন এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুদরতিভাবে আব্বা আম্মা ব্যতীত এই মুহররম মাসের 10 তারিখে 120 হাত লম্বা করে তৈরি করেছেন। হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম মহাপ্লাবনের পর নৌকা থেকে কদম রেখেছেন মুহররম মাসের 10 তারিখে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নমরুদের অগ্নি কুণ্ড হতে মুক্তি পান এই মুহররম মাসের 10 তারিখে। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে কথোপকথন করেছেন মুহররম মাসের 10 তারিখে। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে তাওরাত কিতাব সত্যের উটের বোঝা নাজেল হয়েছে মুহররম মাসের 10 তারিখে। বনি ইসরাঈলকে সমুদ্র হতে রক্ষা করেন মুহররম মাসের 10 তারিখে। আর ফেরাউন তার দলবলকে ধ্বংস করে দেন নীল নদীর মধ্যে মুহররম মাসের 10 তারিখে। বনি ইসরাঈলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নীল নদীর মধ্যে 12টি রাস্তা তৈরি করেছেন মুহররম মাসের 10 তারিখে। হযরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছেন মুহররম মাসের 10 তারিখে। হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম দীর্ঘমেয়াদী রোগ থেকে মুক্তি পেয়েছেন মুহররম মাসের 10 তারিখে। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কারাগার হতে মুক্তি পেয়েছেন মুহররম মাসের 10 তারিখে। হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম রাজত্ব ফিরিয়ে পেয়েছেন এই মুহররম মাসের 10 তারিখে। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ত্রুটি বিচ্যুতিগুলিকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ রূপে মুক্তি দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন 45 বছর পরে তার আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমতে আম্বিয়া হিসেবে সাব্যস্ত করেছেন মুহররম মাসের 10 তারিখে। তাহলে এই মাসে অনেক ঘটনা সংঘটিত হয়েছে, যে ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন স্থানে বর্ণনা করেছেন। তা আল্লাহ পাক নবী রাসূলদেরকে এত মর্যাদার আসনে আসীন করেছেন, আমাদের সবাইকেও এই মাসকে সম্মান করার, নবীদের পথে চলার, তাদের অনুসরণ করার তৌফিক দান করুন।